নমস্কার, আজকে আমি একটি পাঁচমিশালি সবজি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি বানাবো। তার জন্য আমি পেঁপে, আলু, কুমড়ো, পটল, চিচিঙ্গে, পুঁই শাক সবগুলি সবজিকে একসাথে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে মাছের মাথাগুলিকে ভেজে নিচ্ছি। এখানে রূপচাঁদা মাছের মাথা আছে, ভালো করে ভাজতে হবে। সেদিন কারেন্ট ছিল না, তার জন্য তেলটা পুড়ে গিয়ে কড়াইটা এরকম হয়েছে, তার জন্য আমি দুঃখিত। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আমি সব সবজিগুলিকে দিয়ে দিয়েছি, দিয়ে লবণ আর হলুদ দিয়ে নিলাম। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরে, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সবগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কারেন্টও ছিল না, মোবাইলের আলোতে যতটুকু দেখা যায় এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে রান্না করছিলাম, তার জন্য একটু কম বেশি হয়ে গেছে। যখন সবজিটা হালকা সিদ্ধ হয়ে যাবে এই সময়ে মাছের মাথাটাকে আমি দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা ওঠানোর পর দেখুন সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার স্লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে গরম মশলাটাকে একসাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, স্লো ফ্লেমে রেখে দিচ্ছি। রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখানো হয়নি। এই পর্যায়ে আমি একটু হালকা ঘি ঢেলে দিচ্ছি। ঘিটা ডালতে ঘি দিয়ে দিলে 2 চামচের মতন, তখন টেস্ট আরও ভালো আসে। কারণ কারেন্ট ছিল না, চামচটাও খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য বয়মটা থেকে দিয়ে দিচ্ছিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।